স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন এসে পুজো করতে বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে কি এটা করো, বলে কি করব, আমার কর্তা পুজোই করে। জয় রাধে। সুজাতা জোগাড় হয়ে গেছে? হয়ে গেছে, ঠিক আছে, দাঁড়াও, নারায়ণকে স্নান করাই। শিলা নারায়ণ, যাদের বাড়িতে শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন, শিলাকে স্নান করালে চন্দন মাখিয়ে তলায় একটা তুলসী পাতা দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়। এইভাবে তুলসী দিয়ে মাঝখানে থাকে নারায়ণ শিলা। বুঝে নেওয়া গেল? নারায়ণকে স্নান করিয়ে তুলসী দিচ্ছে, কি বলে? তলার তুলসীটা দান করছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভং গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর শুভ প্রিয় কামেশ্বর শুভ প্রিয় গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা একটা ধূপ জ্বেলে দাও। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায়। পঞ্চপ্রচারে পুজো হয়ে গেল। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেব ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা সবাই জানেন, মোটামুটি জানেন না, কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? ভগবান বলছে পৃথিবীতে দুইজনকে কোনোদিন তোমরা অবমাননা করো না। কে কে দুইজন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এদেরকে কোনোদিন তুচ্ছ জ্ঞান করো না, এরা আমার একান্ত প্রিয়। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়। কেন মা কাঁদছে কেন? বাবার অভিশাপটা ফলে যাবে না তো? প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাসের পর থেকে আস্তে আস্তে বাঘ হয়ে যাচ্ছে ছেলেটা। সারা শরীরে 8টা বাঘ হয়ে গেল। এইবার বলুন ওই মায়ের কি হয়? যখনই ছেলেকে দেখে তখনই হাউ হাউ করে কাঁদে। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি, 12 বছরে গিয়ে আস্তে আস্তে লাঠি ধরে দাঁড়াচ্ছে। মা, ও মা, কি আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? খোকা রে, তোকে দেখলেই কষ্ট হয় বাবা। কেন মা? আমার কর্মফল যেমন আমি তেমনই ভোগ করছি তো মা, তোমার কষ্ট কেন? খোকা বলিস রে। ও মা, ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? শুনবি খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরে গেল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেল। মা, চোখের জল মোছো, কেঁদো না। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কেন রে? ভুল হবে কেন? শোনো মা, পৃথিবীতে ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। কি বলছিস খোকা? হ্যাঁ মা,
পৃথিবীতে বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু কোন মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় মা, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে। তা পারে একমাত্র ভাগবত কথামৃত কিংবা হরি নামামৃত। মানুষের চরিত্র সংশোধন হয় হরি নামের দ্বারা, ভাগবতের দ্বারা। দেখি মা দেখি কি করবি। পিতার অধিকমা গর্ভধারণ পুষণ গর্ভধারণ পুষণ ততশ্রী ত্রিশূলকেশী ত্রিশূলকেশী স্ত্রীমত্রী সম গুরু স্ত্রীমত্রী সম গুরু ভূমে গরিয়োষি মাতা স্বর্গাদুচ্চতর পিতা जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी মায়ের কাছে যখন সব কাহিনী শুনে নিল, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বলে উঠলো, মা এই মুহূর্তে যাব আমি মিথিলায়। কি বলিস খোকা? না, এইভাবে তুই যেতে পারবি না। শোনো মা, যার হরিনাম মুখে আছে না, পৃথিবীতে তার কোনো বাধা নেই, সে ঠিক চলে যাবে। আসছি মা। কি করতে যাবি? মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। চলতে পারছে না। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, তুমি অহরহ তব নাম স্মরণ করি। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, এই দাঁড়ি, ওদের মহারাজকে ডেকে আন। বুঝলি, চলে যাচ্ছে। 12 বছরের ছেলে দ্বারপালকে বলছে, দাঁড়ি তোদের মহারাজকে ডেকে আন। চলে যা। ভাবছেন সাহসটা কোথায়? জনক রাজা সীতার বাবা পারমিশন নিয়ে যার সঙ্গে দেখা করতে হয়, বলছে তোদের মহারাজকে ডেকে আন। দাঁড়িয়ে গিয়ে বলছে, মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। কেন? একটা ছেলে এসেছে আপনাকে ডাকছে, সে দাঁড়াতে পারছে না, কেমন করছে, খালি দেখবেন চলুন অবস্থাটা। কি বলছো দাঁড়ি? সারা পৃথিবীর মানুষ পারমিশন নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে, সে আমাকে দেখা করতে যেতে বলছে, কত বড় বুকের পাটা। দেখি চলো তো কে এসছে। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, পশ্চাতে পাবো দর্শনে প্রবৃত্ত হয় দেহ শ্রী বৈষ্ণবের গো। ইহা শ্রী বৈষ্ণবের গো। গঙ্গায় স্নান করলে 6 মাস পরে রেজাল্ট, পুণ্য হলো না পাপ হলো।
এই গঙ্গায় স্নান করলে আবার পাপ হয় নাকি? পুণ্যই তো হয় নাকি? কি হয়? গঙ্গায় স্নান করলে পাপ হয় না পুণ্য হয়? নিয়ম মেনে যদি স্নান করে পুণ্য হয়, অনিয়মে গেলে পাপ হয়। গঙ্গায় স্নান করতে গেলেন, গিয়েই প্রথমে জলে নেমে গেলেন, মহাপাপ। তোমার পা যদি প্রথম গঙ্গায় ঠেকে যায়, মহাপাপ হয়ে গেল। গঙ্গায় স্নান করতে গেলে জল ছোঁয়ার আগে জলের সামনে বসতে হবে, প্রণাম করতে হবে। সত্য দুঃখ সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। যদি না বলতে পারেন তাহলে গঙ্গা গঙ্গা গঙ্গা। সবাই তো মন্ত্র বলতে পারবে না, সহজ উপায়। প্রণাম করলেন, গঙ্গায় স্নান করতে নামলেন, হয়ে গেল চব্য শেষ। গঙ্গায় স্নান করতে নামলেন, গায়ে ঘষা দিলেন, এক দানা ময়লা উঠে গঙ্গার চলে গেল, অপরাধ হয়ে গেল। তেল মাখা যাবে না, সাবান মাখা যাবে না, গঙ্গায় মলমূত্র পরিত্যাগ করা যাবে না, থুতু ফেলা যাবে না, অনেক নিয়ম, 52টা নিয়ম গঙ্গা স্নানে। কোথায় পাবেন? এই গালে হাত দিতে হবে না। পাবে কোথায়? শিব পুরাণের 1 থেকে 15 পৃষ্ঠা পড়বে, সব পেয়ে যাবে। যেটা বৃহৎ শিব পুরাণ। গঙ্গায় স্নান করতে গেলে তার কি কি নিয়ম? ভক্তমন্ডলী, এমনকি গঙ্গা তীরে দাঁড়িয়ে কাউকে 5 টাকা দানও করা যাবে না। গঙ্গা থেকে সরে গিয়ে দান করতে হবে। গঙ্গার তীরে দাঁড়িয়ে দান করলে পাপ হয়ে যাবে। যাই হোক, গঙ্গায় স্নান করলে 6 মাস পরে পুণ্য হলো কি পাপ হলো বোঝা যাবে, রেজাল্ট আউট হবে। তাহলে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়। তার প্রমাণ ইউটিউব দেখো, প্রেমানন্দ বাবা, বিনোদ বাবা, এদেরকে দর্শন করলেই আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে। বার্সানায় সকাল 10টা থেকে রাত্রি 1টা পর্যন্ত বসে আছি, বিনোদ বাবাকে একবার দেখব। 1:20 বেরোলেন, একবার দর্শন করতে পারলাম। এদের মধ্যে ঐশ্বরিক একটি পাওয়ার এমন ভাব স্থিতিশীল হয়ে আছে, যেটা আপনি দর্শন করলেই সঙ্গে সঙ্গে ফল পাবেন। সারাদিনে একবার বেরোয়, কোনোদিন দিনে, কোনোদিন এখন বেশি রাতে বেরোবে। কেউ থাকবে না, বেরোবে 5 কিলো আটার রুটি করে নিয়ে, যা বেরোলো, যত ওই রাত্রিবেলায় যত বানর যত গরু বার্সানায় যেখানে যারা থাকবে, ঠিক 3টে তালি দিলেই সব এসে হাজির। যেই জনক মহারাজ এসে দর্শন করেছে, সবার আগে হাতটা, কে বাবা তুমি? কেন? গায়ের লোম তো সব দাঁড়িয়ে গেছে। কে বাবা তুমি? কি নাম তোমার? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবার নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, তুমি গহরমণির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখব, কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলছে তুমি তো দাঁড়াতেই পারছ নি, আর কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি আমার মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। ভাগবতের মহিমা এবার বুঝো। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। একদিকে 12 বছরের ছেলে অষ্টবক্র, একদিকে 60 বছরের বৃদ্ধ বরুণ দেবের পুত্র। দুজন বন্দী, দুজন মুখোমুখি বসেছে। যে শ্লোকটা বলে, যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণিত করে দেয়। শুনুন,
আপনি শেষ যে শ্লোকটা বললেন কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে সেটাও ভুল বললেন। আমার থেকে শিখে নিন, কাজে লাগবে। 12 বছরের ছেলে বলছে তুন্ডে তুন্ড বিনিরতিন বেতানুতে তুন্ডাবলি লব্ধয়ে কর্ণ কোটে করম্বিনি ঘটয়তে কর্ণ বুদে চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রিয়ম নো জানে জনতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কিছু বুঝলেন? এ বোধগম্য হবে। ভাগবত যারা নিয়ে পড়ে থাকে দিনরাত তারা বুঝতে পারে। তুন্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুন্ডাবলি লব্ধয়ে। তুণ্ড 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 জীব, তাণ্ডব নাচানাচি। গুরুদেবের জিহ্বায় নাচানাচি করতে করতে মন্ত্র যখন এসে শিষ্যের কর্ণমূলে পড়ে, কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণ বুদেব, কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে যায়, তখন শিষ্য অনুভব করতে পারে নো জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। দুটো অক্ষরে এত প্রেম, এত মধু, এত সুধা, এর আগে অনুভব করতে পারবে না। বুঝে নিয়ে গেল? সভাসদ পণ্ডিতরা বলে উঠলো অষ্টবক্র কি, অষ্টবক্র কি, বাড়ি যাবে কি? কি হলো, হাসছো কেন? কাজ ছেড়ে দিয়েছি। অষ্টবক্র কি জয়, এটা দুবার বলেই বলে দিয়েছি। সবাই বাড়ি যাবে কি না জয়? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। চলুন, 60 বছরের বরুণ দেবের পুত্র বন্দী ছুটে গিয়ে 12 বছরের ছেলেকে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে, বৈষ্ণবের গুণ দেখুন, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। কি বলছে? তুমি মানব নয় গো দেবতা, তুমি মানব নয় গো দেবতা, প্রকাশ করি কৌগো কথা, মানব নয় গো দেবতা, প্রকাশ করি কৌগো কথা, প্রকাশ করে কৌগো কথা, প্রকাশ করে কৌগো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো না। তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা গেল কোথায়? আজ থেকে 12 বছর আগে আমার পিতা পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবনে পণ্ডিত ব্রাহ্মণ সদাচারী ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ত্রিভুবন ঘুরলাম, কোথাও সদাচারী পণ্ডিত প্রসাদভোজী ব্রাহ্মণ পেলাম না। কারণ ব্রাহ্মণরা তো বেশিরভাগই অখাদ্য কুখাদ্য খায়। তোমার বাবাকে দেখলাম সদাচারী পণ্ডিত এবং প্রসাদভোজী। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য, মারার জন্য নয়। যজ্ঞ শেষ হয়ে গেছে আজ 5 দিন। ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললে, কহন তুমি ঠিক আছো তো? তবে তোমার ছেলে বুঝলে বাঁকা হোক, ছেলেটার গুণ আছে। এই যে তোমার ছেলে বাঁকা, এই বাঁকাটাই তোমার ছেলে। আরে ও তো বলছে তোমার ছেলে। এই বাঁকা, তুই কার ছেলে? হাড় নেই শরীরে নাকি? এই বাঁকা, বস বাবা, বস বস বস, আমার ধর্মের বাপ, বসে বল, বসে বল। বাবা
কি নিজের ছেলেকে অস্বীকার করছো? তোমার মনে আছে মায়ের পেট থেকে আমি উত্তর দিয়েছিলাম, তুমি বলেছিলে যদ্দৈতং ব্রহ্ম পনৌষধি তদ্ভাগস্বতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য ইহ ভগবান যদি কেউ বলে সে ভুল বলেছে। ষড়ৈশ্চর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়ি ধরেছে, খোকা সত্যি আমার ভুল হয়েছিল, এখন আর আদর করে কি হবে, যা দিয়েছো এ তো সারা জীবন বয়ে বেড়াতে হবে না, তুই আমার সঙ্গে চল ওই নদীতে। কোন নদীতে? দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীতে একবার স্নান করে আসবেন, দেখবেন সামনেই লেখা আছে অষ্টবক্রের কৃপা প্রাপ্ত নদী সমঙ্গা। যেই ডুব দিল শরীরের 8টা বাঁক নদীতে চলে গেল, সুন্দর সুঠাম চেহারা, একবারে রাজপুত্র উঠে গেল। কহরমুনি বলে নিয়ে গেল, চল তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ডুব দিবি, তোর 8টা বাঁক নদীতে চলে যাবে। তাই হলো, সিদ্ধ মহাত্মা কহরমুনির কথা মিথ্যে হবার নয়। 8টা বাঁক নদীতে চলে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা কে? আর বক্র বলছে না আমি অষ্ট। অষ্ট? উমা, তোর এমন রাজপুত্রের মতো চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে। এবার বোঝো ঠেলা। সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমাকে মেরো না গো, বিশ্বাস করো আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই, তোমরা বিশ্বাস করো আমার কথা, আমাকে মেরো না, আমাকে মেরো না। সুজাতা, সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে ও ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না, সারা রাত জেগে বসে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে কহরমুনি স্ত্রীকে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা কিন্তু আমাদের হবে। মা ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিক থেকে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে মা ছুটে বাইরে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি মিথিলা থেকে? কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, না না আগে বলুন আমার স্বামী কোথায়। শুনুন মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। আপনার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে আপনার স্বামীকে ওই গঙ্গার জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ্র অর্পণ না করে
করি না, তবে কেন এমন সাজা দিলে? বলে দাও কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও বিধিরে ও বিধিরে ও চুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার বিচার দেখিনি। ও জলদারির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো দুধ, অন্যদিকে তুলে দিলে সেবা ভরার ফুল। ও বিধাতা এই বিচার হলো তোমার। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না। আরে ও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। বাপ জানলেই সে কার পরিচয় নিয়ে বাঁচবে? কি অন্যায় করেছি আমি বলো না মা? তুমি আমায় মেরে ফেলতে চাইছো। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথা পেলি এতদিন পর? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মোরা বাঁচায়। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়, থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে পায় রাধা বৈকুণ্ঠে গমন, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোন কালে কোনদিন বজ্রপাত না হয়, কোন কালে কোনদিন বজ্রপাত না হয়। এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, মরণের পরে হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। ও মামা,
সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে? খোকা একটু ভাগবত পড় না বাবা। পড়বো মা, পড়। যেই পড়তে শুরু করলো নবারায় হম্বরে যে সন্ধি যে সরসদ কীর্তন দিবি যে পিব দুর্জয় কি সিংকল বচনন তদ ভক্তি জ্যোতি সাধন। কারা শুনতে আসছে? ভাগবত শুনতে আসছে কারা? তোমরা না। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী ঘন যত রে। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত রে। চলে সারে সারে দেবের কুমারে দেবপত্নী গণ যত রে। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। কাহাবা কহিব কত রে। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যা। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। মুশিক বাহনে চলে গজাননে। চলে গজাননে। মুশিক বাহনে চলে গজাননে। চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে ধায়। আমার কার্তিক ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে ধায়। লিপ্ত পায় গজন বিশ্বপৃষ্ঠে আমরা। পায় একজন বিষে পৃষ্ঠে আহর। দিয়া সিংহাড মুরনিশা। সিংহার পুরনিশা। তার চিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ। ফিরে জটা দিল বিশ্বকে রচন। সদয় জপয়ে রাম নাম। সদয় যত্ন রাম নাম। সদয় জপয়ে রাম নাম। সদয় জপয়ে রাম নাম। আচ্ছা তোমরা এলে কেন? আমি কি তোমাদের ডেকেছি? আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। সবাই হাত জোড়ো করুন করে বলুন भजे ब्रजे कुमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंदनंदनम। जय जगनंदनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंदनंदनम। सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तक
মস্তকং অনঙ্গরর সাগরম নমামি কৃষ্ণ নাগম সুগুচ্ছ গুচ্ছ মস্তকম সুনাদ বেনু হস্তকম অনঙ্গরর সাগরম নমামি প্রিয়নাগরম ব্রজে গোমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম সতৈব নন্দনন্দনম ব্রজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুগুচ্ছ গুচ্ছ মস্তকং সুনাদ বেনু হস্তকং অনঙ্গরর সাগরম নমামি কৃষ্ণ নাগম সুগুচ্ছ গুচ্ছ মস্তকম সুনাদ বেনু হস্তকম অনঙ্গরর সাগরম নমামি প্রিয়নাগরম। এই যে আমি দেখবো না 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 তোমরা ছবি তুলছো বলে বলছি না, অষ্টবক্র বলছে আমি দেখবো না। কেন? আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তুমি একা এলে কেন? যেই বলেছে একা এলে কেন, তখন রাইবা মেলে পুন দাঁড়াইল শ্যাম, রাইবা মেলে পুন দাঁড়াইল রাইবা মেলে পুন দাঁড়াইল সে, রাইবা মেলে পুন দাঁড়াইল সে, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, 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 ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, লীলা গৌরলীলা ভাব সন্মিলা, রাম ললিতা জয় শ্রী রাধা রমণ, রাম ললিতা জয় শ্রী রাধা রমণ, ধ্বনি জয় ধ্বনি হরি উলুধ্বনি জয় ধ্বনি ভরি হইতে দেবে করে পুষ্প হরি